আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, জীবন নামের এই যাত্রায় সফলতা আমাদের প্রত্যেকের লক্ষ্য। কিন্তু সফলতা কাকে বলে? টাকা পয়সা, সম্মান, নাম, যশ? ইসলামের দৃষ্টিতে সফলতা হলো দুনিয়া ও আখিরাত দুই জগতেই শান্তি, বরকত এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কিন্তু কিভাবে সেই সফলতার দরজায় পৌঁছানো যায়? আজকে আমরা জানব সেই 5টি আমল, 5টি অভ্যাস যা বদলে দিতে পারে আপনার জীবন। 1 নম্বর, সালাত। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় সফল হয়েছে মুমিনরা যারা তাদের নামাজে বিনয়ী। যারা নামাজকে গুরুত্ব দেয় তারা জীবনে দিশা পায়। নামাজ মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে, মনকে শক্ত করে, দুশ্চিন্তা দূর করে। দুনিয়ার চাপ, দুঃখ, হতাশা সবকিছু আল্লাহর দরবারে রেখে দেওয়ার শক্তি আসে নামাজ থেকে। তাই সফল হতে চাইলে প্রথম কাজ হলো নিয়মিত 5 ওয়াক্ত সালাত। 2 নম্বরে, আল্লাহর ওপর তাওয়াক্কুল, হৃদয়ের শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তাকে যথেষ্ট। সফলতা শুধু চেষ্টা করলেই হয় না, চেষ্টা, আল্লাহর ওপর নির্ভরতা, সেটাই সফলতার ফর্মুলা। যে মানুষ তাওয়াক্কুল করে তার মন শান্ত থাকে, হতাশা আসে না, ভয় আসে না। বিপদের মাঝে সে ভেঙে পড়ে না, বরং আরও শক্ত হয়ে যায়। তাওয়াক্কুল সফল মানুষের সবচেয়ে বড় অস্ত্র। তৃতীয়ত থাকবে সময়ের সঠিক ব্যবহার। আল্লাহ সময়কে শপথ করে সূরা আল আসরে বলেছেন, মানুষ নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত, তবে তারা নয় যারা ঈমান আনে, সৎকর্ম করে, হকের উপদেশ দেয় এবং ধৈর্যের উপদেশ দেয়। সময় নষ্ট করলে ক্ষতি, সময়কে কাজে লাগানো সফলতা। যারা জীবনে বড় কিছু করেছেন, একটি অভ্যাস তাদের ছিল সময়কে সম্মান করা। ফজরের পর 1 থেকে 2 ঘন্টা যে কাজ করবে আল্লাহ তাকে বরকত দেবেন। এই সময় রিজিকের দরজা খুলে যায়, মন পরিষ্কার থাকে, মাথা ফুরফুরে থাকে। জীবনে সফল হতে চাইলে সময় নষ্ট করার অভ্যাস ছাড়ুন। 4 নম্বরে থাকবে হারাম থেকে বেঁচে থাকা। হারাম আয় রিজিকের দরজা বন্ধ করে দেয়। হারাম সম্পর্ক, হারাম কাজ, হারাম রিজিক এসব জীবনের শান্তি নষ্ট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ হারাম গ্রহণ করেন না, বরং তিনি শুধু পবিত্র হালাল গ্রহণ করেন। হারাম যত ছোটই হোক জীবনে অশান্তি রেখে যায়, বরকত চলে যায়, দোয়া কবুল হয় না, হৃদয়ে কালো দাগ পড়ে। যে মানুষ সফল হতে চায় সে কখনো হারামের সাথে বন্ধুত্ব করতে পারে না। সফল হতে চাইলে হালালের পথে চলা বাধ্যতামূলক। 5ম থাকবে কৃতজ্ঞতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদেরকে আরও বৃদ্ধি করে দেব। সূরা ইব্রাহিম আয়াত 7। কৃতজ্ঞ মানুষ সবচেয়ে সুখী মানুষ। এমনকি অল্প নিয়ে থাকলেও তার ভেতরে থাকে শান্তি। আপনি যা পেয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করুন। এতে রিজিক বাড়বে, মানসিক শান্তি বাড়বে, জীবনে অপ্রত্যাশিত বরকত আসবে। সমস্যার মধ্যে থেকেও আল্লাহ পথ বের করে দেবেন। কৃতজ্ঞতা শুধু মুখের কথা নয়, হৃদয়, আমল, আচরণ সবকিছু দিয়ে কৃতজ্ঞ হতে হয়। প্রিয় দর্শক, সফলতা কোনো গোপন রহস্য নয়, এটা কোনো কঠিন বিজ্ঞানও নয়, বরং 5টি সহজ অভ্যাস যা আল্লাহর কাছে আমাদের প্রিয় করে তোলে এবং দুনিয়া ও আখিরাতেও সফলতার দরজা খুলে দেয়। যে এগুলো ধরে রাখে তার জীবনে ব্যর্থতা থাকতে পারে, কিন্তু সে কখনো ধ্বংস হবে না। আল্লাহ আমাদের সবাইকে দিন দুনিয়ার সফলতা দান করুন। আমিন।
আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।